হাই ফ্রেন্ডস, ডিএ নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট আসছে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের যে বকেয়া ডিএ সেটা বাধ্য হবে দিতে নবান্ন, এমনটাই কিন্তু আশ্বাস বাণী এলো। কোথা থেকে এলো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা সেই মামলায় পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যে ডিএ বাকি ছিল সেই ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো চলতি অর্থবর্ষ যেটা রয়েছে 31শে মার্চ, তার আগেই কিন্তু বকেয়ার 25 যে শতাংশ সেটা মিটিয়ে দিতে হবে এবং বাকি যে 75% সেটা কখন মেটানো হবে তার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। 15ই এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে তার রিপোর্ট, যে কি হলো সেখানে জানানো হবে আদালতের নির্দেশ কার্যকর হলো কি না। এদিকে সুপ্রিম রায়ের পরে প্রায় 2 সপ্তাহ পার হতে চলল, কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো উচ্চবাচ্য করা হয়নি। আর সেখানেই দুশ্চিন্তায় রয়েছেন এই মুহূর্তে সকলে। এই অবস্থায় বড় আশ্বাস দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি কি জানিয়েছেন আমরা একটু জানব। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম সকল সরকারি কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীরা জানতে চাইছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়টি আদৌ কার্যকারী হবে কি না। তো সেই প্রশ্নের উত্তরে উনি জানিয়েছেন, হ্যাঁ, আপনি নিশ্চিতভাবেই পাবেন, কারণ আদালতের এই নির্দেশ রয়েছে আর সেটা একেবারে স্পষ্টভাবে বলা আছে। সেই সঙ্গে তিনি এও আশ্বস্ত করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করলে এই সরকার কোথাও যেতে পারবে না, কারণ শীর্ষ আদালত সময় বেঁধে দিয়েছে, সেটা মেনেই রাজ্য সরকারকে কাজ করতে হবে। অবিলম্বে 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে বাধ্য হবে নবান্ন। তো সরকারি কর্মীদের দ্রুত বকেয়া মেটানো নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে শীর্ষ আদালতের এই নির্দেশ প্রথম নয়। এর আগেও কিন্তু গত বছর অর্থাৎ 2025-এর 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা 27শে জুন শেষ হয়েছিল। তখন রাজ্য সরকার অতিরিক্ত 6 মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ অর্থাৎ চলতি মাস যেটা চলছে তার 5 তারিখে আবার বকেয়া মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে এবার আর কোনো বাড়তি সময় রাজ্য সরকারকে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত। তাই যত শীঘ্র সম্ভব সরকারি কর্মীদের প্রাপ্য 25% বকেয়া ডিএ দিতেই হবে। কিছুদিন আগে রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠানোর হয়েছে কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। এই অবমাননার নোটিশ মূলত 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রেক্ষিতেই পাঠানো হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টের রায় বেরোনোর 8 দিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেই বকেয়া মেটানোর জন্য কোনো বৈঠক হয়নি, তাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়। সংগ্রামী যৌথ মঞ্চ এবং কনফেডারেশন দুটো সাইড থেকেই কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করার জন্য। এখন দেখা যাক যে সরকারি তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি হয় কি না এবং কবে 25% বকেয়ার যে 25% টাকা সেটা হচ্ছে কর্মীদের অ্যাকাউন্টে ঢোকে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।